ছেলে মেয়ে বড় হয়ে গেলে তারা কোথায় থাকবে সেটা তো আমরা ঠিক জানি না, তারা জানে। এরকম ধরুন আমার ছেলে, সে পড়াশোনার পর বাড়িতে থাকবে না অন্য কোথাও যাবে না বিদেশ চলে যাবে সেটা তো আমরা জানি না। যার যার নিজের নিজের চয়েস। না না, এটা তো সে ব্যাপার নয়। উনি তো, হ্যাঁ বলুন না, আমি তো কি না, আপনি তো বাড়ি থাকতেও আসলে সেটাই বলছি। আচ্ছা, আপনাদের বাড়িতে কি জায়গার অভাব আছে? স্পেসের অভাব থাকতেই পারে, আধুনিক ফ্ল্যাট নাকি? না না, আমাদের বাড়িতে অত জায়গার অভাব নেই যে বাড়ির ছেলে বাড়িতে না থেকে অন্য কোথাও থাকবে। আসলে ও থাকে না, সেটা ওর পছন্দ। ওসব থাকে না বলবো না, থাকতে পারে না। নতুন ঠাকুরপোকে আমরা কোনোদিন জোর করে আটকে রাখিনি। উনি কিন্তু নিজের ইচ্ছে এখানে থাকেন। বারবার যদি এই নিয়ে আলাপ আলোচনা হয় তাহলে কিন্তু আমাদের খুবই অস্বস্তি হয়। আর একটা জিনিস নিশ্চয়ই বোঝেন যে উনি একজন অ্যাডাল্ট, আর কোনো অ্যাডাল্ট মানুষকে জোর করে কখনো আটকে রাখা যায় না। উনি চান বলেই থাকেন। এ বাড়ির বাচ্চাদের নতুন খুব ভালোবাসে, জন্মাতে দেখেছে তো এক একটাকে। আপনারও তো একটা ছেলে আছে শুনলাম। হ্যাঁ, তো আমার স্ত্রী যেটা বলতে চাইছেন সেটা হলো উনি বোধহয় নিজের ভাইপোকে ভালোবাসেন না। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, সব ভালোবাসা কি ব্যাখ্যা করে বোঝানো যায়? আর কাছে না থাকলেই ভালোবাসা যায় না এমন তো কথা নেই বোধহয়। ঠিক, উনি এই বাচ্চাদের কাছে না থাকলেও তাদের কম ভালোবাসতেন তা তো মিন করেন না, তাই না? আমাকে একটা কথা বলবেন, আপনাদের সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে বলুন তো? মানে অনেকক্ষণ ধরে এটা নিয়ে আলোচনা শুনছি আমি। আমিও একটু আশ্চর্যই হচ্ছি। একটা বিষয় নিয়ে আপনারা অনেকক্ষণ ধরে আলোচনা করছেন। হ্যাঁ, নতুনদা এ বাড়িতে থাকেন, এ বাড়িতে থাকতে ভালোবাসেন, এ বাড়ির লোকজনও নতুনদাকে খুবই ভালোবাসেন। তার মানে তো এটা নয় যে দাদা বৌদিকে নতুনদা ভালোবাসেন না বা সেখানে যাতায়াত করেন না। করেন তো যাতায়াত। তাহলে প্রবলেমটা কোথায় হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না। না না, সেটা তো আমরা বুঝতে পেরেছি। আপনি নিশ্চয়ই বুবলাইয়ের মামা হন, তাই না? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি বুবলাইয়ের মামা, ইনি আমার স্ত্রী আর আমার বাবা মা। ওদের সঙ্গে তো আগে আপনাদের আলাপ হয়ে গেছে নিশ্চয়ই। হ্যাঁ, সেটাই বলছি। আপনারা যদি সত্যি বুঝতে পারতেন তাহলে নিজের বোনকে একটু অন্যভাবে বোঝাতেন। আপনার কথাটা একটু স্পষ্ট হওয়া দরকার। কেন নতুন? উনি তো খুব স্পষ্ট করেই বলেছেন, দেখো তুমি তোমার নিজের বাড়ি থাকতেও নিজের বাড়িতে না থেকে তুমি অন্য বাড়িতে থাকো। সেটা দেখেই উনি খুব আশ্চর্য হয়েছেন আর কি। আর এই ব্যাপারে তোমারও তো খুব অবাক হওয়ার কথা নয়, কারণ এটা তো প্রথা নয়। মানুষ তো একরকম দেখে অভ্যস্ত, তাই না? বৌদি, সবসময় সব মানুষ যে প্রথা মেনে চলবে তার তো কোনো মানে নেই। আর প্রথা কে ঠিক করেছে? আর কোন প্রথাটা কি, কোনটা ঠিক কোনটা ভুল, সেটাই বা কে ঠিক করেছে? আর দেখুন, আমি না একটু প্রথা ভাঙা মানুষ। আপনাদের আমাকে পছন্দ হতেও পারে, নাও হতে পারে, সেখানে আমার কিছু করার নেই। দেখো দিগনি, দেখো দিগনি, হ্যাঁ তোমরা তো এখানে রয়ে গেলে, মোটে এলে না, পুজো তো শেষ হয়েই গেল। এত কথা বলছো এইখানে, ওদিকে
থেকে তো আর কেউ গেলই না। ওনারা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছেন মা, যেটা পুজোর থেকেও বেশি ইম্পর্ট্যান্ট, তাই না বৌদি? আমাকে একবার রান্নাঘরে যেতে হবে খিচুড়ি চাপাতে। দাদা দুপুরে কিন্তু খেয়ে যাবেন, আগেও বলেছিলাম দুপুরে কিন্তু সকলের জন্য একটু খাবার ব্যবস্থা করেছি। আরে তোমার হাতের খিচুড়ি সেটা অতি উপাদেয় বস্তু, না খেয়ে যাবো না কোথায়? প্লুটো আসতে পারবে না বোধহয়। না, প্লুটো আসতে পারবে না তা নয়, প্লুটোকে আমরা আনিনি, ওকে বারণ করা হয়েছে আসতে। আপনার ছেলে? কেন বারণ করেছেন কেন? ওমা, প্লুটো আজকে আসবে না? আমি তো ভেবেছিলাম আজকে ওর সাথে দেখা হবে। না না, আসলে কি ওর এখন লেখাপড়া করার সময়, ক্যারিয়ারে ফোকাস করার সময় না, আর এইসবের মধ্যে সময় নষ্ট করার সময় কোথায় ওর? আমি তো সেজন্য ওকে বারণ করে দিয়েছি, আর এটা বলে দিয়েছি যে শুধুমাত্র কলেজে যাবে আর বাড়িতে পড়াশোনা করবে, ব্যাস এই আর কি, সেই জন্যই আসেনি। প্লুটোর জন্য প্রসাদ নিয়ে যেও অনন্যাতি, আমি নিজে গুছিয়ে দেব। না বৌঠান, প্লুটো যখন এবারের পুজো অনার করলো না, তুমি ওকে প্রসাদ পাঠাবে না। আমি যতদূর জানি প্লুটো এমন কিছু ব্যস্ত নয়, আর ও মা বাবার কথা মান্য করে যখন নিজে সিদ্ধান্ত নিতে পারলো না, সে আর কোনোদিনই সিদ্ধান্ত নিতে পারবে না। হ্যাঁ বৌঠান, আমি সত্যি কথাটাই বলছি, আমার ভাইপো হলেও আমি এই কঠিন সত্যি কথাটা বলছি। তুমি ওর জন্য প্রসাদ পাঠাবে না, and that's my order. এইটাই কথা। কাকিমা নিজে এসে তোমাকে ইনভাইট করে গেছেন বাড়িতে, তোমার আসা উচিত ছিল, এইটাই আমি বলেছি। এক্স্যাক্টলি দাদা, ও যদি পড়াশোনার অজুহাত দেখিয়ে, কলেজের অজুহাত দেখিয়ে না আসে, ওর প্রসাদ খাওয়ার কোনো অধিকার নেই। আই এম সরি। আপনার দেওরকে এখান থেকে নিয়ে যেতে পারেন না? না মানে দেখুন, আমাদের বাড়িতেও না এই দেওরকে নিয়ে অনেক কথা হচ্ছে। আমরা তো পরিষ্কার বলেই দিয়েছি উনি যেন আশীর্বাদে না আসেন। জানি না এখন কি করবেন। দেখুন, আমি আমার তরফ থেকে অনেক চেষ্টা করেছি, উনি যেতে চান না, এই বাড়ি ছেড়ে যেতে চান না। কেন বলুন তো? মধুটা কি? না মানে আমি জানতে চাইছি কেন থাকতে চান এখানে? আমি ঠিক বলতে পারবো না। আসলে কি বলুন তো, হয়তো বাড়ি বলতে মানুষ যা বোঝে সেই ফিলিংটা এখানেই পায়, সেই জন্য যেতে চায় না। তাই হবে হয়তো। আমি আমার মেয়েকে বলেছি, তোদের নিজেদের মধ্যে পছন্দের ব্যাপার যদি কিছু না থাকতো, আমি এই বিয়েটাই দিতাম না। তাহলে চিরসখা হে